হ্যালো ডিয়ার লিসেনার্স, জ্ঞানলোক সোসাইটিতে আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আমাদের শরীরের একটি মৌলিক গঠন ও রক্ষাকারী অংশ নিয়ে। সেটি হলো কঙ্কালতন্ত্র। আমাদের শরীরের মধ্যে একটি শক্ত কাঠামো আছে, যাকে বলা হয় কঙ্কালতন্ত্র বা স্কেলিটন সিস্টেম। এই কাঠামো ছাড়া দেহ দাঁড়াতে পারতো না, চলাচল করতে পারতো না, এমনকি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকতো না। মানবদেহে প্রায় 206টি অস্থি বা হাড় থাকে। এসব হাড় একত্রে মিলে শরীরের আকৃতি নির্ধারণ করে, আমাদের চলাফেরার ভিত্তি গড়ে তোলে এবং মস্তিষ্ক, হৃদয়, ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সুরক্ষা দেয়। উদাহরণস্বরূপ খুলি আমাদের মস্তিষ্ককে রক্ষা করে, পাঁজর বা রিব কেজ হৃদয় ও ফুসফুসকে ঘিরে রাখে, আর মেরুদণ্ড আমাদের দেহকে সোজা রাখে। কঙ্কালতন্ত্র শুধু গঠনই নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। হাড়ের ভিতরে থাকে মজ্জা বা বোন ম্যারো, যেখানে রক্তের কোষ তৈরি হয়। এছাড়াও হাড় ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ পদার্থ সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজনে দেহকে সরবরাহ করে। হাড়ের সাথে থাকে সন্ধি বা জয়েন্টস, যেগুলোর মাধ্যমে আমরা হাত পা বাঁকাতে, হাঁটতে, দৌড়াতে পারি। হাড়ি চলাফেরার কাজে সাহায্য করে পেশি বা মাংসপেশি, যেগুলো হাড়ের সাথে যুক্ত থাকে। কিন্তু বয়স, অপুষ্টি, কম শারীরিক পরিশ্রম বা ক্যালসিয়ামের ঘাটতি হাড়কে দুর্বল করে দিতে পারে। ফলে হাড় ভেঙে যাওয়া, জয়েন্টে ব্যথা বা হাড় ক্ষয়, অস্টিওপোরোসিস হতে পারে। তাই কঙ্কালতন্ত্রকে সুস্থ রাখতে হলে আমাদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে এবং শিশু অবস্থায় থেকেই সঠিক ভঙ্গিতে চলাফেরার অভ্যাস গড়ে তুলতে হবে। আসলে কঙ্কালতন্ত্র যেন আমাদের শরীরের স্তম্ভ। এই স্তম্ভ ভেঙে পড়লে দেহ অকার্যকর হয়ে যায়। তাই আসুন আমরা কঙ্কালতন্ত্রের যত্ন নেই আর সুস্থভাবে বাঁচি। এরকম আরও জ্ঞানমূলক বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন জ্ঞানলোক সোসাইটির সঙ্গে। ধন্যবাদ।